হযরত নূহ আলাইহিস সালামের 4 সন্তানের হাম, শাম, ইয়াফিস, কেনান। এই কেনান ছিল এতটাই উগ্রপন্থী, অবাধ্য সন্তান, অবাধ্য কাফির। সে তো আল্লাহরে মানতেছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নূহ আলাইহিস সালামের নবুয়তকে স্বীকার করছে না। তুফান যখন শুরু হয়ে গেল, নৌকা যখন আরোহিত হলো, তুফান শুরু হয়ে গেছে। বাপ তো সন্তানের জন্য মায়া লাগেই, কাফের হোক, বেঈমান হোক, ভালো হোক মন্দ হোক, ঠিক না? বাবার মায়া লেগেছে, বাবা তুফান তো শুরু হয়েছে, আল্লাহর গজব তো এসে গেছে, এখনো সময় আছে, কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর প্রতি ঈমান এনে নৌকায় উঠে পড়ো। কেনান বলতেছে, তোমার আল্লাহরে আমি বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। যত বড় তুফান হোক, যত বড় পানি হোক, এই এলাকায় যত উঁচু পাহাড় আছে, সেই পাহাড়ের উপরে আমি আশ্রয় নেব, জায়গা করে নেব, তুফান আমারে কিছুই করতে পারবে না। আল্লাহ বললেন, নূহ আলাইহিস সালাম, তোমার এই সন্তান আহাল নয়, যে কাফের সে নবীর আহাল হতে পারে না, এমন ছেলেকে তুমি আহাল বলে পরিচয় দিও না। সুতরাং আমি তোমার উপরে হেদায়েত রাখিনি, তোমাকে আমি হেদায়েতের ডিলারশিপ দেইনি, তুমি ইচ্ছা করে তোমার ছেলেকে হেদায়েত দিতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর 4 জন আপন চাচার ভেতরে 2 জন ঈমান নিয়ে জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। একজন হযরত আমিরে হামজা, আমিরুশ শুহাদা, উহুদের ময়দানে শহীদদের আমির হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় জন হচ্ছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ব্লাড কানেকশন, সরাসরি রক্ত তৈরি করেছে। ঘাটে পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্নাম, মিথ্যা দুর্নাম বলিয়ে বেরিয়েছে, এবং তার পরিণতি কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় জানায় দিয়েছেন সূরাতুল আহব নাজিল করে দিয়া। আর একজন চাচা ঈমান নিয়ে যেতে পারেনি, ইসলামেরও কোনো ক্ষতি করেনি, বরং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্নেহ, ভালোবাসা, মমতা দিয়েছেন, হুজুর বলেছেন, আমি তো আমার বাবার মুখ দেখিনি, আমি আমার আব্বার মুখ দেখিনি, কিন্তু চাচার আদর পেয়েছি, আবু তালেবের আদর পেয়েছি, মহব্বত পেয়েছি। বাবা বেঁচে থাকলে মনে হয় মহব্বত, বাবার পিতৃ স্নেহ এরকমই হতো। আবু তালেব রাসূলকে এতখানি ভালোবেসেছেন, নিজের কলিজার টুকরা সন্তান আলীকে আলাদা বিছানায় করে শোয়ায় রেখেছেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। ওই বিছানায় গিয়ে রাতে শোন নাই, শুয়েছেন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে ধারণ করে, একই বিছানায়, একই কম্বলের ভিতরে জড়িয়ে ধরে ঘুম পাড়িয়েছেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কেন? এতিম মুহাম্মদ, বাপ নাই, মাও নাই, দাদাও নাই, টেক কেয়ার কিভাবে করেছেন। নবীজি চাচাজিকে বলছেন, চাচাজি, আমি আমার বাবার মুখ দেখিনি, পিতৃ স্নেহ কারে বলে তাও জানি না, কিন্তু আপনার স্নেহ আমি পেয়েছি। চাচাজি, যেই ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন, আপনি আমাকে মহব্বত করেন, আমিও আপনাকে মহব্বত করি। এই ভালোবাসা, এই মহব্বত জান্নাত পর্যন্ত চলতে থাকুক, জান্নাত পর্যন্ত জারি থাকুক। আপনি শুধু আমার একটু শুনে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এত বাকির অংশ বলার দরকার নাই, শুধু আমারে শুনান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, এতটুকু শোনান আমারে, জোর সুপারিশ করব জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আপনারা বলুন, এত রিকোয়েস্ট করার পরেও নবীজির এত ভালো চাচা আবু তালেবের ঈমান নসিব হয়েছে, হেদায়েত নসিব হয়েছে। সুতরাং হেদায়েত কার হাতে? নবীজি রাগ করে উঠে গেলেন, মন খারাপ করে, বেজার করে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে উঠে গেলেন ওখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দিয়ে শোনায় দিলেন, ওহী নাজিল করে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব মন খারাপ করবেন না, আপনার চাচা, আপন চাচা, রক্তের চাচা, আপনার জীবনে অবদান তার অনেক বেশি, কিন্তু হেদায়েত আপনি দিতে পারবেন না, জান্নাতে আপনি নিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাই নাই।
হেদায়েতের কন্ট্রোল সম্পূর্ণ আমি আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে হাবিবকে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে চান, আপনার পছন্দ মতো আপনার ভালোবাসার ব্যক্তিকে, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে ভালোবাসেন, লাইক করেন, পছন্দ করেন, মায়ায় যার উপরে মায়া করেন, এমন ব্যক্তিকে আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না, বরং ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত কেবলমাত্র আল্লাহর হাতে। তিনি যাকে চাইবেন তিনি হেদায়েত পেয়ে যাবে। তিনি যাকে চাইবেন কেবলমাত্র সেই হেদায়েত পেয়ে যাবে। ঠিক কিনা? হেদায়েত এমন একটি দৌলত, এমন একটি নিয়ামত, এটা কোনো মানুষের হাতে আল্লাহ ছেড়ে দেন নাই। সম্পূর্ণ হেদায়েতের কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য দেখুন না, আমরা নামাজের মধ্যে বলি কি? বহুতবার বলি, দৈনিক 5 ওয়াক্ত নামাজে বলি, বহুতবার আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদের কি সিরাতে মুস্তাকিমের পথ দেখান, হেদায়েতের পথ দেখান। হেদায়েত হলো সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের পথ আমাদেরকে দেখান, ওই পথ যেই পথে আপনার ভালো বান্দারা চলেছেন, যেই পথে চলতে গিয়ে বান্দাদের উপর আপনি রহম করেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যেই মানুষগুলির প্রতি আপনি রহম করেছেন, আপনি নেয়ামত পুষ্ট বান্দাগুলি যেই পথে চলেছে ওই পথটা আমাদেরকে দেখান। সুবহানাল্লাহ। আপনাদের এই কসবায় গোলাম সরোয়ার সাইদি রহমতুল্লাহ আলাইহি একজন পীর ছিলেন। প্রত্যেকটা কথা যেন মুক্তোর দানা ছড়াচ্ছে, ঠিক না? আপনাদের এলাকার সন্তান, এলাকার গর্ব। পীর তো এমনই হওয়া উচিত, পীর তো এমনই আল্লাহওয়ালা হওয়া উচিত। অনেক যুবকেরা আলোর দিশা পেয়েছে ওনার বক্তব্য শুনে, সঠিক রাস্তায় এসেছে ওনার বক্তব্য ছেড়ে। যারা নামাজ পড়তো না, নামাজ পড়া শুরু করেছে ওনার বক্তব্য শুনে। যারা রোজা রাখতো না, ওনার বক্তব্য শুনে রোজা রাখা শুরু করেছে। যেই সমস্ত যুবক জেনা করতো, ব্যভিচার করতো, জেনা ছেড়ে দিয়েছে ওনার বক্তব্য শুনে, ঠিক কিনা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ আমরা চাই না যারা হচ্ছে মাগদুব এবং দল্লিন। তাফসীরের মধ্যে মাগদুব এবং দল্লিনের দুটি ব্যাখ্যা এসেছে। মাগদুব বলা হয় অভিসম্পদ প্রাপ্ত, যাদের প্রতি আল্লাহ লানত করেছেন তারা হলো ইহুদি, আর দল্লিন মানে হলো খ্রিস্টানেরা। ইহুদি এবং খ্রিস্টানদেরকে, ইহুদি নাসারাদেরকে আল্লাহ লক্ষ্য করে আয়াতে দুটি শব্দ ব্যবহার করলেন। মাগদুব, গদাবুন শব্দ থেকে মাগদুব ইসমে মাফউলের সিগা, যারা লানত প্রাপ্ত হয়েছে, গজব প্রাপ্ত হয়েছে। এই গজব প্রাপ্ত ধ্বংস, যাদের উপরে ধ্বংস নেমে এসছে, আল্লাহ এদের পথ আমাদেরকে দেখাইও না। এই জন্য সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব, কিতাবের মা। কিতাবের মা, যেই কিতাব, যেই কোরআন নাজিল করেছি হাবিব আপনার জন্য, আপনার কাছে, এই জন্য যাতে করে মানুষকে আপনি ঘোর অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখাতে পারেন, ঘোর অন্ধকার থেকে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে বের করে আলোর পথ দেখাতে পারেন। একটা মানুষকে, অসভ্য মানুষকে সভ্য বানাতে পারে কোরআন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, এমন কিতাব আমি আপনাকে দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-যুলুমাতি ইলান-নূর।
যেই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করলাম হাবিব, এই কিতাবের কাজ, এই কিতাবের রেসপন্সিবিলিটি, এই কাজ, কিতাবের দায়িত্ব হলো এই কিতাব দিয়ে মানুষকে আপনি অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাইয়া দিবেন। অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখিয়ে দিবেন এই কিতাব দিয়ে। লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষকে এই কিতাবের আলোকে, কোরআনের মাধ্যমে আপনি অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখিয়ে দিতে পারেন। আমার বন্ধুগণ, মিনাজ-জুলুমাতি ইলান নূর মানে হলো ঘোর অন্ধকার পরিবেশ থেকে আলোর পথ দেখিয়ে দেওয়া। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এখানে আলো বলতে, অন্ধকার বলতে অজ্ঞতার পথ, তাগুতের পথ, শয়তানের বিছানো পথ, তৈরি করা পথ, মানব রচিত পথ। আর ইলান নূর মানে হলো ইলা সিরাতিল মুস্তাকিম, ইলান নূর হলো ইলাল জান্নাহ, জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ। নূর মানে হলো আলোর পথ, আল্লাহর পথ, রসুলের পথ। কোন সুবহানাল্লাহ।